আপনারা জানেন গ্রাফিক ডিজাইন লেভেল 3 জব 1 এর আরেকটি আইটেম। তো এই জবের মধ্যে কি কি আছে? এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। সো আমরা একটু স্যাম্পল গুলো যদি একটু খেয়াল করি, দেখতেছি কি ওয়ার্কশিটের একটা স্যাম্পল সেল ডাটা অ্যানালাইসিস করছে, এরপর এটার উপর বেস করে একটা সার্ট বানাইছে। দেন হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টে আরেকটা স্যাম্পল দেখতেছি, যেটা হচ্ছে আমরা এক্সেলে যে হিসাবটা করছে সেম জিনিসটা আমরা এখানে দেখতেছি। জাস্ট শুধুমাত্র কিছু কিছু জিনিস তারা অ্যাড করছে, সেটা হচ্ছে সম্ভবত এটা হেডারে, আর এটা হচ্ছে লোগো, আর এটা মানলে রিপোর্ট একটা লাইন লিখে দিচ্ছে, আর বাকি সব ঠিক আছে। ও এখানে কিছু কয়েকটা লাইন লিখে দিচ্ছে। আমরা পারফেক্ট যদি আসি, এটাও দেখতেছি যে এক্সেলে করা, আর এটাও দেখতেছি হচ্ছে এক্সেল একটা সার্চ করা, আর এই থ্যাংক ইউ লেখাটা দিছে, আর হচ্ছে এখানে কয়েকটা লেখা দিছে। হ্যাঁ, সো অলমোস্ট যা দেখলাম তা হচ্ছে আপনার এক্সেলে করা। এক্সেলে কাজ যেটা হচ্ছে সেটা জাস্ট লিঙ্ক আপ বা কপি পেস্ট করে দিচ্ছে, ঠিক আছে। তো আমরা কাজটা যদি স্টার্ট করি, পূর্বে নিয়ে আমরা হচ্ছে একটা জব 1 এ একটা ফিল্টার করব, জব 1। দেন তার মধ্যে হচ্ছে আমরা তিনটা ফাইল ক্রিয়েট করব, একটা হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। হ্যাঁ, তো আমরা প্রথমে ওয়ার্ড একটা নিই, এখানে নাম দিলেও পারেন, না দিলেও পারেন, আপনি আপনার মতো করে একটা নাম দিয়ে দিবেন। এরপর আমরা এক্সেল এর জন্য একটা ফাইল ক্রিয়েট করব, এরপর হচ্ছে পাওয়ার পয়েন্টের জন্য। ওকে, সো আমরা এক্সেলটা আগে ওপেন করব। যেহেতু আমরা এর আগে গ্রাজুয়েট স্ট্যাটাস করেছি, তার মানে আমাদের জন্য কাজটা অতীব সহজ। সো আবার যদি আমরা একটু ওপেন করি, এক্সেল এর জন্য কি কি রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে সব এখানে আছে। ফন্ট কত দিব, তারপর হচ্ছে ফন্ট কেমন দিব, এলিমেন্ট গুলা, ফিল্ড এলিমেন্ট গুলা কোথায় রাখবো, সব এখানে দেওয়া আছে। আমি ফার্স্ট অফ অল আমাদের যে আইটেম গুলো এখানে লেখা আছে সেগুলো আগে লিখে দিই, লিখবে আমাদের জন্য কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো প্রথমে লিখলো কি সেল ডাটা অ্যানালাইসিস, সেলস ডাটা অ্যানালাইসিস। দেন হচ্ছে ফিল্ড এলিমেন্ট লিখছে হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট, তারপর হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি, আচ্ছা কোয়ান্টিটি সোল্ড। এরপর হচ্ছে ইউনিট প্রাইস, এরপর হচ্ছে ইউনিট প্রাইস। এরপর হচ্ছে টোটাল সেল, টোটাল সেল। আচ্ছা, তার কোনো কিছু নাই। দেন হচ্ছে এখানে প্রোডাক্টের মধ্যে কি কি আছে? কিবোর্ড আছে, তারপর হচ্ছে মাউস আছে, দেন হচ্ছে স্পিকার আছে, ইউএসবি, ইউএসবি ড্রাইভ, দেন হচ্ছে মাইক্রোফোন, মাইক্রোফোন। কোয়ান্টিটি সোল্ড মানে কতটি, 60, তারপর হচ্ছে 40, 35, 40, 35, 40, 45, ঠিক আছে। আচ্ছা, ইউনিট প্রাইস। আচ্ছা, এবার আসি আমাদের বেসিক যে নামগুলা সেগুলো আমরা লিখে ফেললাম। এখন আমরা একটু উপরে যাব, যাওয়ার পরে দেখবো যে আমাদের ফন্ট কি দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা আমরা দেখবো। তো এখানে ফন্ট দিছে কি এরিয়াল। তো আমরা সবগুলা সিলেক্ট করব, সিলেকশন করে আমরা এখানে ফন্ট দিব হচ্ছে কি এরিয়াল, এরিয়াল দিছে না, এরিয়াল দিব। দেন হচ্ছে সেল ডাটা অ্যানালাইসিস এর ফন্ট সাইজ কত? 14 ফিট।
সেল ডাটা অ্যানালাইসিসটা আমরা সিলেক্ট করব এবং এখানে আচ্ছা দেন হচ্ছে আমরা দেখব হচ্ছে এখানে আর কি দেওয়া হয়েছে ফিল এলিমেন্ট ফন্ট হচ্ছে 12 ফিটি। তো আমরা ফিল এলিমেন্টের সাইজ দেব হচ্ছে 12 ফিটি, 12 ফিটি 12 দিলাম। দেন হচ্ছে বাকি আছে কি এটা গেল, এটাও গেল, এটাও গেল। এরপরে ফিল এলিমেন্ট হচ্ছে এগুলা, তো আমরা তো এটা লিখলাম। এটা পরবর্তী এটা আমরা দেখবো ফরম্যাট দ্য ফিল এলিমেন্ট রো টু মেক ইট বোল্ড এন্ড সেন্টার অ্যালাইন্ড, অর্থাৎ এগুলাকে বোল্ড করতে বলতেছে। এই যে ফিল এলিমেন্ট এগুলাকে বোল্ড করতে বলতেছে, বোল্ড করলাম। তারপর হচ্ছে অ্যালাইন করতে বলছে, আমরা অ্যালাইন করলাম। দেন বলছে কি যে মিডল সেন্টার এরপর রো হাইট শুড বি 25, এই দুইটা কাজ করব। তো মিডল সেন্টার করতে বলছে, আমরা এখান থেকে হচ্ছে এই যে এখান থেকে মিডল সেন্টার করে দিব, অর্থাৎ মিডল অ্যালাইন করে দিলাম। করে দেওয়ার পরে এটা একটা হাইট বলছে না, হাইট শুড বি কত 25। এটা করার জন্য আমরা কোথায় যাব, ফরম্যাটে যাব, দেন হচ্ছে রো হাইট। এখানে যাওয়ার পরে এখান থেকে আমরা সাইজ কত দিব 25 দিয়ে দিলাম। দেন আর কি বলছে, তো এটা আমাদের বাকি শেষ। ফরম্যাট দ্য সেল containing currency below unique price and total sale to display as currency, অর্থাৎ এই যে এই জায়গায় কারেন্সি অ্যাড করতে বলছে, কিসের, টাকার কারেন্সি। দেখতে কেমন সেটা হচ্ছে এই যে এখানে কারেন্সি লেখা আছে না টাকা, এই ইউনিট প্রাইস এবং টোটাল সেলের মধ্যে কি দিতে বলছে আমাকে, মানে টাকার কারেন্সি দিতে বলছে। হ্যাঁ, তো আমি এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কোথায় যাব, এই যে নাম্বার ফরম্যাট, এখান থেকেও যেতে পারি আবার এখান থেকেও যেতে পারি। আমরা এখান থেকে যাই, যাওয়ার পরে আমরা এটাকে কাস্টমলি কারেন্সি দেব, কাস্টমে যাব, যাওয়ার পরে জেনারেল লিখে রেখে দেব গতবারের মতন। তো এখানে আমরা কি দেব, ইনভাইটেড কমা, দেন হচ্ছে কি টাকা দিব, একটা স্পেস দিব, আবার ইনভাইটেড কমা ক্লোজ করব। কেন স্পেসটা দিছি, রিজনটা হচ্ছে এই যে দেখেন টাকার পর একটা স্পেস আছে না, এই যে স্পেস, তো এই কারণে আমরা স্পেসটা দিয়েছি। দেন আমরা ওকে দিয়ে দেব। এখন আমরা এখানে ইউনিক প্রাইস দেব, ইউনিক প্রাইস কি আছে 450, দেখি আমরা 450 টাকা হয়েছে না, স্পেস হয়েছে না। দেন হচ্ছে 400, দেন হচ্ছে 800, এরপর হচ্ছে 550, দেন হচ্ছে 600। এই কাজটা শেষ না, আমার টাকার কারেন্সি চলে আসছে না। তো এখন আমরা আরেকটু উপরে যাই, যাওয়ার পরে আমাদের এই কাজটা শেষ না, ইউনিট প্রাইস এবং টোটাল সেল। এরপর বলতেছি অ্যাপ্লাই সেল ফরম্যাটিং অনলি ফর টোটাল সেল ফিল্ড। টোটাল সেলের ফিল্ড থেকে টু হাইলাইট দ্য সেল কোয়ান্টিটি লেস দেন কত 20,000, অর্থাৎ আমরা যদি এখানে একটু আসি, প্রথমে আমরা টোটাল সেলটা বের করে ফেলি। টোটাল সেল বের করা হচ্ছে টোটাল সেল থেকে আমরা কি করব, লেস দেন 20,000 বের করব, হাইলাইট করব। হ্যাঁ, তো আমরা আগে টোটাল সেলটা বের করি। টোটাল সেল কত, টোটাল সেল কার সাথে কার গুণ হবে, আমি যতটি বিক্রি করেছি, যত টাকা বিক্রি করেছি, যত টাকা দিয়ে বিক্রি করেছি তার সাথে একটা কি হবে, গুণন হবে। সো তার জন্য আমরা কি করব, ইকুয়াল সাইন সাম ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে কি কোয়ান্টিটি, অর্থাৎ কত পরিমাণ বা কতটি আমরা বিক্রি করেছি, দেন কত ইনটু দেব, অর্থাৎ স্টার, তারপর কত টাকায়, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে দেব, শেষ। দেন এটা আমরা
এখান থেকে ডার্ক করে এখানে নিয়ে আসবো, শেষ। এখন আমাকে বলছে কি এই যে এটা হাইলাইট করার জন্য কত টাকা নিচে, কন্টেন্টস লেস দেন কত 20,000। তো আমরা এটা সিলেকশন রাখবো, রেখে কোথায় যাব, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে, দেন হাইলাইট সেল রোলস, দেন লেস দেন বলছে না, এখান থেকে আমরা লেস দেন সিলেকশন করব, দেন এখানে অ্যামাউন্টে লিখবো কত 20,000, দেন ওকে দিয়ে দিব। হাইলাইট কি হয়েছে 20,000 এর নিচে, ওকে। এরপরে use FFA correct format to calculate total sale থেকে টোটাল কোয়ান্টিটি সোল্ড কত হয়েছে এবং টোটাল সেল কত হয়েছে সেটা বের করতে বলছে আমাকে। কি 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 বের করতে বলছে, টোটাল কোয়ান্টিটি আর টোটাল সেল অ্যামাউন্ট আর কি, হ্যাঁ। সো আমরা এখানে লিখতে পারি না, আমরা একটু ডেমোতে যাই। টোটাল কোয়ান্টিটি সোল্ড, এটা আমরা লিখি টোটাল quantity sold। আমরা একটা শর্টকাট জানি না, সেটা হচ্ছে কি আমরা সিলেকশন করব, সিলেকশন কতটুকু পর্যন্ত করব, যে করে আমরা টোটাল অ্যামাউন্টটা লিখব সেই পর্যন্ত আমরা সিলেকশন করব, দেন অল ইকুয়াল সাইন দিব, আমাদের টোটাল বের হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে বের করব কি টোটাল সেল অ্যামাউন্ট। এটা একটু আমরা কপি করে নিই। টোটাল সেল অ্যামাউন্টটা এখানে আমরা কি করতে পারি, এই যে আমরা এই পর্যন্ত ধরতে পারি, ধরে এটার উপর কন্ট্রোল সেভ ধরে এখানে ধরতে পারি, অল ইকুয়াল সাইন দিয়ে দেখি তো এটা নিচ্ছে না। আমরা এই যে এখানে ইকুয়াল সাইন দিতে পারি, আমরা কপি পেস্ট করে নিয়ে আসতে পারি, তারপর আমরা ফর্মুলাটা এখানে ইউজ করে এখানে ক্যালকুলেট করে নিই, হ্যাঁ। তো সাম দিব, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন এগুলো ডার্ক করে ধরে নেব, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। অর্থাৎ আমরা শর্টকাট কি সাহায্য করতে পারি, এরপর আমরা কিভাবে করতে পারি, ফর্মুলা ইউজ করে করতে পারি, ঠিক আছে। তো আমার কেন জানি মনে হচ্ছে টোটাল কোয়ান্টিটি সোল্ড আর হচ্ছে টোটাল সেল অ্যামাউন্টটা একটু ভুল বা একটু ঘাড় করে দিছে, তাই না। সো প্রথমে আমরা এটার হচ্ছে ফন্টটা ঠিক আছে কিনা দেখি, ঠিক আছে, দেন এই দুইটাকে আমরা একটু বোল্ড করে দিই, ওকে। এখন এখানে বাকি কি আছে, আমরা যদি একটু যাই, এই যেটা গেল, বাকি আছে এটা না, এই যে এটা না, এখন এটা করব অ্যাপ্লাই বর্ডার টু দ্য টেবল ফর বেটার রিডেবিলিটি, এটা করব, হ্যাঁ। এখানে আর কিছু কি বাকি আছে আমাদের, বাকি নাই। তো আমরা এখানে আসবো, ওরা যেভাবে টেবলটা করছে ঠিক সেভাবে আমরা টেবলটা করে ফেলবো, হ্যাঁ। তো আমরা মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত টেবল করছে না, তো আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত টেবলটা করে নিই, অল বর্ডার, দেখেন বর্ডার হয়ে গেছে। এই সেলস ডাটার একটু হাইলাইটস, তো আমরা এটা একটু হাইলাইটস করে দেব, লেখাটা বোল্ড করে দেব। ও এটা পুরোটা নেই, অল বর্ডার। এখন কি ঠিক আছে, আরেকটু বাড়িয়ে দিই, ওকে। এখানে আরেকটি জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এই যে লেফট অ্যালাইন করছেন, এটা আমারটা কিভাবে আছে রাইট অ্যালাইন না, আমরা এই দুটাকে লেফট অ্যালাইন করে দিব, এই যে লেফট অ্যালাইন করে দিলাম, এটা মতো হয়ে গেল। আর আশা করি কোনো কিছু বাকি না, এখন বাকি আছে হচ্ছে সার্টটা। আচ্ছা, এই যে এখানে কিন্তু ট্যাক্স বের করতে বলছে, তাই না, কিন্তু এখানে কিন্তু আমাদের ডেমোতে কিন্তু কিছুই নাই। ডেমোতে যদি যাই, এখানে কি ট্যাক্সের কোনো কিছু আছে,
নাই। সো এটা করার দরকার নাই। সো আমরা দেখবো যে একটা বারসাক ইনসার্ট করব, ক্লোজচার বার থেকে নেব। কোথা থেকে বারসাক নিব? সেটা নেব হচ্ছে ক্লোজচার বার থেকে। দেন এগুলো শো অনলি প্রোডাক্ট এন্ড টোটাল সেল, এই দুটার কি করব আমরা একটা বারসাক বের করব। হ্যাঁ, সো প্রোডাক্ট আমি সবটা ধরি, প্রোডাক্ট এবং হচ্ছে টোটাল সেল, এই সবটা ধরলাম। ধরার পরে আমরা হচ্ছে ইনসার্টে যাব। দেন হচ্ছে এই যে রিকমেন্ড, এটা একটু বড় করে নিই আমরা। এই যে রিকমেন্ড আছে না, রিকমেন্ড সার্ট, এখানে যাব। যাওয়ার পরে অল সার্টে যাব। আমাকে বলছে কি সার্টের বার সার্ট বলছে না এখানে, ওই এটা কই বার সার্ট বলছে না, এই দেখেন তো বার সার্ট। তো আমরা যাব কোথায়? এই যে বারে আসবো। আসার পরে এই যে ক্লোজচার না, এই যে আমরা ক্লোজচার নিলাম। এখান থেকে আপনারা চেঞ্জও করতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। আমি ক্লোজচার হলো ক্লোজচার নিয়ে আমরা হচ্ছে ওকে দিয়ে দিই। ওকে, ওকে দেওয়ার পরে হচ্ছে এই সার্টটা এদিকে একটু নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে আমার বের করতে বলছে কি টোটাল সেল না, এখানে কিন্তু ইউনিট প্রাইস, কোয়ান্টিটি সোল্ড সব চলে আসছে। এখানে আমরা রাখবো হচ্ছে জাস্ট টোটাল সেলটা। এখানে বাকি ইউনিট প্রাইস এবং কোয়ান্টিটি সোল্ডটা আমরা কেটে ফেলবো। এটা কিভাবে করতে পারি? আমরা এটা ধরবো, ধরে হচ্ছে এখান থেকে সিলেক্ট ডাটা আছে কোথায়, এই যে ডিজাইন থেকে সিলেক্ট ডাটা, এখানে আসবো। আসার পরে হচ্ছে এইখানে আসবো। এখানে আমাকে বের করতে বলছে কি টোটাল সেল না, ইউনিট প্রাইস, কোয়ান্টিটি সোল্ড, ঠিক চিহ্নগুলো নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে টোটাল সেলটা রেখে দেবো, কারণ আমাকে বলছে কি টোটাল সেলটা বের করতে বলছে না, প্রোডাক্ট এবং টোটাল সেলটা। সো আমরা কি করব, এই যে ইউনিট প্রাইস এবং কোয়ান্টিটিটা নিয়ে নিলাম, টোটাল সেলটা রেখে দিলাম, ওকে দিয়ে দিলাম। ওকে, এবার আসি উপরে লিখেটা কি আছে, যদি একটু ডেমোতে যায়, এটা ঠিক আছে। সেল ডাটা অ্যানালাইসিস, আর এখানে কি আছে টোটাল সেল। সো আমি এটার পর ডাবল ক্লিক করে এটাকে এডিট করে দেব। কি লেখা আছে? সেল ডাটা অ্যানালাইসিস না। তো আমি এটা কপি করে নিলাম, নিয়ে এখানে ডাবল ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে লিখেটা এখানে পেস্ট করে দেব। কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করে দিলাম, আর এখানে টোটাল সেল আছে। আর আপনি যদি চান যে এখানে কালার চেঞ্জ করবেন, সো আপনারা এই যে ডিজাইনে এসে চেঞ্জ কালার আছে না, এখান থেকে আপনারা সুইটেবল একটা কালার দিয়ে দিতে পারেন। সো এটার সাথে মিল আছে কিনা আমরা একটু দেখি তো, কম্পেয়ার করে। সব কি ঠিক আছে? সব কি ঠিক আছে? এই যে এখানে মাইক্রোফোন, এখানে উপরে সেল ডাটা অ্যানালাইসিস, এখানে মাইক্রোফোন, ইউএসবি ড্রাইভ, সব ঠিক আছে? এটার মতো কি আছে? 0, 5000, 10000, 15000, আর এখানে টোটাল সব ঠিক আছে, মিলছে না? সো এখন আমাদের এক্সেলের যে কাজটা, এটা অলমোস্ট আমাদের শেষ। এখন বাকি আছে কিসের? ওয়ার্ডের, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের। সো এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিই। যেহেতু আমাদের ফাইল তৈরি করা আছে, অর্থাৎ সেভ এস করতে হবে না। সো আমরা কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে নিলাম। এখন আমরা এটাকে মিনিমাইজ করে রাখি, দেন হচ্ছে এটা এদিকে রাখি, সমস্যা নাই। সো এখন আমরা করব কি, এই যে জব 1 ঢুকে ওয়ার্ড ডকুমেন্টটা আমরা বের করব। বের করে আমরা এই ফাইলে যাব, মিনিমাইজ করে রাখি। এখানে কি কি রিকোয়ারমেন্ট দিছে আমরা দেখবো। কিসের? এই দেখেন, ফর ওয়ার্ড ডকুমেন্ট, এটা কি ওয়ার্ডের জন্য, এমএস ওয়ার্ডের জন্য এটি। সো আমাকে ফেস লেআউট দিতে বলছে, ফেস সাইজ 8.3x8.25, মার্জিন নরমাল, ফেস ওরিয়েন্টেশন হবে 48। সো এটা আমরা করে ফেলবো এখন। তো ফেস লেআউট না, আমরা লেআউটে যাব, যাওয়ার পরে
আপনারা এই যে সাইজ থেকে হচ্ছে মোর ফেভার সাইজে যাবেন, যাওয়ার পরে আমাকে সাইজ বলছে কত 8.3, দেন হচ্ছে হাইট কত 8.25। স্যার আমরা একটু দেখি তো এখানে মার্জিন কি দিছে, নরমাল না? সো এখান থেকে আমরা কি দিব, মার্জিন যা আছে তাই থাকবে, কোনো কিছু করার দরকার আছে নাই। ফেস ওরিয়েন্টেশন 48, সো আমরা এটাকে আমরা কি করে দেব, 40 আছে না, ঠিক আছে কিনা? সো আমাদের এই কাজটা করা শেষ না, এই যে এটাও শেষ, এটাও শেষ। এখন আমরা যাব হেডার, আমরা হেডারের কাজটা করব। হেডার একটা লোগো নিতে বলছে এবং এটার সাইজ বলছে 0.75 ইন্টু 1 ইঞ্চি, পজিশন অ্যাজ পার স্যাম্পল। সো আমরা অ্যাজ পার স্যাম্পল যদি একটু নিচে যাই, দেখি তো লোগোটা কোথায় রাখছে, এই যেখানে না? এবং হেডারের কিছু লেখা দিছে না, ইজ টু কম্পিউটার আগারগাঁও বা এই টাইপের কিছু লেখা দিছে। এই হেডারটা আমরা কোথায় পাবো, এই যে এই জায়গায়, এখানে ডাবল ক্লিক করব, হেডার চলে আসবে। এখানে একটা আমরা লেখা দিব ইস্ট ওয়েস্ট না, ইস্ট ওয়েস্ট কম্পিউটার লিখলাম, দেন আগারগাঁও বা ঢাকা যে কোনো একটা লিখে আমরা ঢাকা লিখে দিই। কি বলেন, কোনো সমস্যা আছে? আপাতত কোনো সমস্যা, কারণ এটা হচ্ছে আমার প্র্যাকটিসের জন্য। আপনারা স্পেসিফিক সিটি যে নামটা থাকবে সেই নামটা আপনারা লিখে দেবেন, অর্থাৎ এটা একটা লোকেশন। তো আমাকে বলছে কি এখানে লেখাগুলো দিলাম, দেওয়ার পরে এদিকে যদি একটু আসি, হেডার ট্যাক্স, এই যে হেডার ট্যাক্স ফন্ট দিতে কি এরিয়াল, আর অর্গানাইজেশন নেম ফন্ট সাইজ 20 পিট। অর্গানাইজেশন কোনটি, ইস্ট ওয়েস্ট কম্পিউটার, এটা একটা প্রতিষ্ঠান না? সো অর্গানাইজেশন প্রতিষ্ঠান না, সাইজ কত বলছে 20 পিটি, আর অ্যাড্রেস ফন্ট কত বলছে 14 পিটি। সো অর্গানাইজেশন হচ্ছে এটি, এটার সাইজ কত 20, আর অ্যাড্রেসের জন্য কত 14 পিটি না, 14 পিটি। ওকে, আর এরপর হচ্ছে ফন্ট দিতে বলছে কি এরিয়াল, তো আমরা এটাকে এরিয়াল দিয়ে দিলাম। আর এটা তারা সেন্টারে রাখছে না, এই যে অ্যালাইনমেন্ট কোথায় হবে, সেন্টার। সো আমি সবটা ধরবো, কন্ট্রোল ই দিয়ে সেন্টার করে দিলাম। ওকে, দেন আর কোনো কিছু কি বাকি আছে? বাকি আছে হেডার লোগো ইমেজ। হেডার একটা লোগো নিতে হবে, যার ইমেজ সাইজ হবে কত 0.75 ইন্টু 1 ইঞ্চি, পজিশন অ্যাজ পার স্যাম্পল বলতে এই যে এখানে লোগোটা যেখানে রেখেছে তারা সেখানে আমাকে রাখতে হবে। হ্যাঁ, এই যে এই জায়গায় রাখতে হবে। সো আমরা প্রথম একটা ইনসার্টে যাই, গিয়ে একটা শেপ নিয়ে আসি। হ্যাঁ, তো আমরা একটা শেপ নিলাম, নেওয়ার পরে ফরম্যাটে আসলাম, আসার পরে শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম, এবং এর পরবর্তীতে আমরা শেপ ফিলে যাব। যেহেতু আমরা এখানে একটা লোগো ইনসার্ট করব, আমরা শেপ ফিলে যাব। যাওয়ার পরে ফিক্সার আছে না, এই ফিক্সারে যাওয়ার পরে ওয়ার্ক অফলাইন বা হচ্ছে এখান থেকে ব্রাউজ করে আমরা যাব কোথায়, ডেস্কটপে, বা আপনার লোগোটি বা ইমেজটি যেখানে আছে সেখানে আপনি যাবেন। এটা অ্যাসেসের উপর নির্ভর করে, যদি অ্যাসেস যদি লোগো দিয়ে দেয় তাহলে আপনি দিবেন, যদি বলে যে কোনো একটা ইমেজ তাহলে আপনি যে কোনো একটা ইমেজ বসিয়ে দিবেন। তো এখানে আমরা একটু খুঁজে দেখবো যে লোগো কোথায় আছে। এমপাওয়ার স্কুলের এই লোগোটা নিই। ওকে, আমার ইনসার্ট করা শেষ, এখন বাকি আছে কি একটা সাইজ দেওয়া না? সো আমরা কি করব, একটা সাইজ দিব না? কোথায়, এই যে লোগো ইমেজ একটা সাইজ দেব। সাইজ কত বলছে আমাকে, গুড। দেখেন স্যার এখানে হচ্ছে দিছে কি 0.75 ইন্টু 1 ইঞ্চি। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই যে এই লোগোটা ধরবো, ধরে এখান থেকে সাইজ দিব, এখান থেকে দিব না। কেন দিব না? কারণ
অ্যাসপেক্ট রেশিওটা ঠিকভাবে নাও আসতে পারে যদি লক করা থাকে। এখানে ক্লিক করবো, এখন লক করা নাই, লক করা এভাবে থাকে। হ্যাঁ, আমরা লকটা উঠিয়ে নিব। 0 কত হাইট বলছে আমাকে 0.75, আর এদিকে কত অ্যাবসলিউট উইথ কত 1 ইঞ্চি। গুড, ওকে দিয়ে দিব, সাইজ হয়ে গেছে। তো অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী এটা আমাকে এদিক সেদিক বসাইতে বলছে, আমি বসে রাখলাম। তো এখানে আর কোনো কাজ আছে? কোনো কাজ নাই। সো আমি এখন বইটিতে চলাবো, যাও বইটিতে ডাবল ক্লিক করলাম। বইটিতে ডাবল ক্লিক করে এখন দেখবো যে বইটিতে কি বলছে। বইটিতে বলছে কি আপনি একটা টাইটেল নেন যেটার নাম হবে কি মান্থলি রিপোর্ট, যেটা সাইজ কত 14 পিটি, স্টাইল কি আন্ডারলাইন, ফন্ট কি এরিয়াল, আদার ফন্ট হবে কত 11। সো আমরা স্যাম্পলটা একটু দেখবো। এই যে মান্থলি রিপোর্ট, এই লেখাটা, এই লেখাটা, হ্যাঁ এই লেখাটা আমরা এখন লিখবো মান্থলি রিপোর্ট। মান্থলি রিপোর্ট। সো এটার স্টাইল কি বলছে আমাকে, আন্ডারলাইন বলছে না, করে দিলাম। একটু বোল্ড করছে না, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিলাম। সো একটু নিচে নামিয়ে দিই। আর এটা অ্যালাইনমেন্ট কোথায় হবে, সেন্টারে। সো এরপর সাইজ কত বলছে আমাকে, এই যে 14, এই যে 14 পিটি। সো এটাকে আমরা 14 পিটি করে দিব। দেন কি বলছে, ফন্ট কি এরিয়াল। সো এটাকে আমরা কি করে দিব, এরিয়াল করে দিব। আর কিছু বাকি আছে বইতে, আর কিছু বাকি আছে, আন্ডারলাইন করে দিলাম। হ্যাঁ, আদার ট্যাক্স 11, এখনো কিন্তু আমরা কোনো আদার ট্যাক্স লিখি নাই, ঠিক আছে। সো এটা আমরা পরবর্তীতে দিব। এখন স্যাম্পলে যদি একটু যায়, সেল ডাটা অ্যানালাইসিসে তারা কি করছে, এক্সেল আমরা যেগুলা লিখছি হুবহু সেম এখানে দিয়ে দিছে না, এখানে সেম দিয়ে দিছে না, কোনো কিছু কি বাদ গেছে? যা ওখানে এক্সেল আমরা করছি তা এখানে লিংক আপ করে দিছে। সো আমরা এক্সেল ফাইলটা একটু দেখি। আগে বলি যে আমরা কেন লিংক আপ করব। লিংক আপ করার রিজনটা হচ্ছে, যদি আমি এক্সেলে যদি চেঞ্জ করি তাহলে সেটা যাতে এমএস ওয়ার্ডে আমার চেঞ্জ হয়ে যায়। লিখাগুলো যদি আমরা লিংক আপ না করি, এমনি কপি পেস্ট করলে যদি প্রয়োজন বেঁধে যদি আমাদের চেঞ্জ করা লাগে তখন আমরা চেঞ্জ করতে পারবো না, যে কারণে আমরা লিংক আপ করে দেব। সো আমরা এটা একটু কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করি। হ্যাঁ, কপি করার পরে আমরা যাব কোথায়, ওয়ার্ডে। দেন এখানে হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল পি দিয়ে পেস্ট করব না, কি করব, এই যে এখানে এরো বাটন আছে পেস্টের, এখানে এখানে আমরা পেস্ট স্পেশালে যাব। দেন হচ্ছে এখান থেকে পেস্ট লিংক থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট, এখান থেকে ওকে দিয়ে দেব। দেখি তো লিংক আপ হয়ে গেছে কিনা, হয়েছে। সো এটা একটু ছোট করে দিই। ওকে, এরপরে আর কিছু লিখে বাকি আছে, সেটা হচ্ছে নেম এন্ড সিগনেচার, এরপর হচ্ছে ডেট। সো আমরা এখানে হচ্ছে নেম এন্ড সিগনেচার, নিচে চলে আসতেছে। এটা সাইজ কত বলছিল, কারো কি মনে আছে? আদার সাইজ কত বলছিল, 11। সো আমরা এখান থেকে 11 দিয়ে দিব। দেন আমরা এখান থেকে আমরা এন্টার প্রেস করি। বেশি এখানে নেম সিগনেচারের পরে কি আছে, ডেট। ভেরি গুড। আর কোনো কিছু বাকি আছে, হয়েছে কিনা, এটার মতো কি হয়েছে, সবকিছু চলে আসছে। তো আমাদের এই কাজটা শেষ, আমাদের এক্সেলের কাজও শেষ, আমাদের ওয়ার্ডের কাজও শেষ। তার মানে কি এক্সেলের কাজটা করলে আমাদের কাজটা অনেক ইজি না?
এবার আমরা যাব কোথায়? পাওয়ার পয়েন্টে। তো এখান থেকে আমরা সেভ দিয়ে দেবো, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দেবো, মিনিমাইজ করে। দেন আমরা যাব হচ্ছে পাওয়ার পয়েন্টে, পাওয়ার পয়েন্ট ওপেন হোক। দেন আমরা রিকোয়ারমেন্ট গুলো একটু পড়ে দেখি। বলছে কি যে আপনি একটা প্রেজেন্টেশন সফটওয়্যার ওপেন করেন, ওপেন করে একটা স্লাইড সাইজ নেন হচ্ছে উইথ স্ক্রিন 16:9, স্লাইড ট্রানজিশন দিবেন উইথ, তারপর স্লাইড শো দিবেন অন ক্লিক, ফন্ট এখানে যা যা আছে। হ্যাঁ, সো আমরা একটা পাওয়ার পয়েন্ট ওপেন করলাম, ওপেন করার পরে এখন বাকি আছে কি একটা স্লাইড নেওয়া। ঠিক আছে, সো আমরা একটা স্লাইড নিই, এই যে নিউ স্লাইড, এখান থেকে আমরা স্লাইড নিলাম, নেওয়ার পরে এখানে একটা আমরা ডিজাইন দিব। ডিজাইনে আসি, এখান থেকে আমরা একটা ডিজাইন দিয়ে দিই, যে কোনো একটা ডিজাইন আমি দিয়ে দিলাম, সুন্দর মতো একটা ডিজাইন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা দেখবো যে এখানে কি কি বলা হয়েছে। প্রথমে বলছে কি একটা টাইটেল দেন, যের নাম হচ্ছে কোম্পানির পারফরমেন্স রিভিউ, এই লিখেটা আমরা লিখবো। হ্যাঁ, লিখার জন্য এখানে টেক্সট বক্স নেওয়া আছে, কোথায়? এই যেখানে টেক্সট বক্স নেওয়া আছে, এখানে ডাবল ক্লিক করলাম, ক্লিক করে কি লিখবো? কোম্পানি পারফরমেন্স রিভিউ। ঠিক আছে, দেন আর কি বলছে আমাকে, আগে লিখাগুলো লিখে নি। প্রেজেন্টার নেম এন্ড রেজিস্ট্রেশন নাম্বার। সো এখানে আরেকটি যে টেক্সট বক্স আছে, এখানে আমরা ডাবল ক্লিক করি, এখানে কি হবে? প্রেজেন্টার নেম, দেন হচ্ছে আমার নাম দিলাম নাইম, তারপর এন্ড 4 3 4 5 6 একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম। এবার আসি, এই নামটা লেখার পরে এখন কাজ হচ্ছে ফার্স্ট স্লাইডের জন্য আমাকে কি কি রিকোয়ারমেন্ট দিছে। বলছে কি কিছুই বলে নাই। ফন্ট হবে কি এরিয়াল, ফন্ট সাইজ হবে 34, কোম্পানির নেম, কোম্পানির নামটা কি? এটা একটা কোম্পানির নাম না? এখানে কোনো কোম্পানির নাম দেওয়া হয়নি। হ্যাঁ, আমরা একটা কোম্পানির নাম নিব। হ্যাঁ, সো আমরা কোম্পানির নাম তো আমাদের আগে থেকে আছে, কি নাম? ইস্ট ওয়েস্ট কম্পিউটার। আমি এটা ধরে কন্ট্রোল প্রেস করে এটাকে কপি করে নিই। সো আমরা একটা ডেমোটা দেখি। ডেমোতে কোম্পানির নামটা উপরে না, সো আমরা কোম্পানির নামটা লিখে দেব, ডাবল ক্লিক করে এখানে ইস্ট ওয়েস্ট কম্পিউটার। তো এটা সাইজ বলতে কি কত 34 কোম্পানি। আচ্ছা, তার আগে আরেকটা কাজ বাকি আছে, আমাকে স্লাইড সাইজ কি দিতে বলছে? 16:9। এটা আমরা দেখবো, এটা একটু ঠিক করে দেবো আগে। সো আমি এখানে আসবো, এখানে আসার পরে হচ্ছে এই যে ডিজাইনে এসে স্লাইড সাইজ আছে না, এখন কিন্তু বর্তমানে 16:9 আছে, তার মানে আমাদের স্লাইড সাইজটা ঠিক আছে। যদি 16 জায়গায় যদি 14 হতো, কি করতাম আমরা? এই যে কাস্টম স্লাইড সাইজ আছে না, এখানে যাব, যাওয়ার পরে এই যে এখানে সাইজ দেওয়ার, ওয়েট এবং হাইট দেওয়ার অপশন আছে, এখান থেকে আমরা দিয়ে দিব। যেহেতু যে সাইজটা আমাকে দেওয়া হয়েছে সেই সাইজটা এখানে আছে, তার মানে কোন সাইজ করার কোন দরকার আছে? কোনো দরকার নাই। সো এটার সাইজ কত হবে? সরি, এরপরে স্লাইড ট্রানজিশন কি হবে? উইথ। সো আমরা এটা একটু পরে করি। হ্যাঁ, এই অন ক্লিক স্লাইড শো এবং স্লাইড ট্রানজিশনটা পরে করি, এই কাজটা করে ফেলি। 34 কোম্পানি নেম, অর্থাৎ কোম্পানির নামের সাইজ কত হবে? ফন্ট সাইজ 20, আর ফন্ট হবে কি এরিয়াল না? এরিয়াল দিয়ে দিলাম। এরপরে কোম্পানির অর্থাৎ টাইটেলের জন্য সাইজ কত হবে? 54 টাইটেল। তো আমরা এখানে কত দিব? 50।
আর এটার ফন্ট কি হবে? এরিয়াল। এরপর হচ্ছে আদার্স ফন্ট কত হবে? 24 ফর আদার্স টেক্সট। তো আমরা এটা নিছি না, এটাও নিছি না, আর এটা কত দিব? 24। এখানে 50 ছিল, এখানে কত হবে? 24। দেন এখানে এরিয়াল। ওকে, এবার আমরা যদি একটু ডেমোতে যাই, এটা কোথায় রাখছে? উপরের দিকে না, ইস্ট ওয়েস্ট। তো আমরা এটা একটু উপরের দিকে সেন্টার করে একটু উপরের দিকে দিয়ে দিই। দেন হচ্ছে এই লিগাটা ঠিক মধ্যখানে না, কোম্পানি পারফরমেন্স রিভিউ। সো আমরা এটা একটু মধ্যখানে দিয়ে দিই। এরপর বাকি আছে কি, এই যেটা প্রেজেন্টার নেম, এই লিগাটা আমরা এই সাইডে দিয়ে দেবো। হ্যাঁ, স্যাম্পলের মতো দিয়ে দিলাম। এখন বাকি আছে কি, সেকেন্ড স্লাইডটা না, ফার্স্ট স্লাইড আমাদের পড়া শেষ। এখন আমরা যাব হচ্ছে কোথায়? সেকেন্ড স্লাইডে না। সো আমরা ডেমোটা একটু দেখি। সরি, রিকোয়ারমেন্ট। সেকেন্ড স্লাইডে কি বলছে? প্লেস দ্য সেলফ ডাটা অ্যানালাইসিস টেবল ক্রিয়েট ইন স্প্রেডশিট অ্যাজ লাইক সোর্স ফরম্যাটিং, কিপ সোর্স ফরম্যাটিং। অর্থাৎ আপনি এক্সেল শিটে যে সেল ডাটা অ্যানালাইসিসটা বানিয়েছেন সেটা রাখা আছে, সেটি কোথায় দিয়ে দেন? এই যে এইরকম করে এখানে দিয়ে দেন, জাস্ট কোনটা? সেল ডাটা অ্যানালাইসিসটা। সো আমি এটাও কি করব? লিংক আপ করব না। সো আমি এটা দিয়ে দিই। সেল ডাটা অ্যানালাইসিসটা আমরা ধরার পরে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করি। কপি করার পর কোথায় যাব? আমরা পাওয়ার পয়েন্টে আসবো। এখন নিউ স্লাইড নিব না, রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইড নি। হ্যাঁ, এখানে আসার পরে এটা কেটে দিই, এটাও কেটে দিই। হ্যাঁ, আমার তো এখানে কোনো টেক্সট বক্সের দরকার আছে? কোনো টেক্সট দরকার নাই। সেখান থেকে ফার্স্টের নিচে এর বাটনে আমরা ক্লিক করি, ক্লিক করে ফার্স্ট স্পেশাল এখানে ক্লিক করব। ক্লিক করে ফার্স্ট লিংক আগের মতন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ওয়ার্কশিট এখানে ক্লিক করব, ওকে দিয়ে দিব। এটা একটু বড় করে দিই। কাজ শেষ। দেন আমাদের বাকি আছে কি, টাস্ক স্লাইডটা না। টাস্ক স্লাইডে তারা কি রাখছে? জাস্ট কি আমরা যেটা সার্চ বানিয়েছি, ডাটা অ্যানালাইসিস সার্চ বানিয়েছি সেটা। সো আমরা হচ্ছে আবারও এক্সেলে যাব, যাওয়ার পরে আমরা তো এটা আমরা ধরবো, কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব। কপি করে যাব কোথায়? পাওয়ার পয়েন্টে যাব। যাওয়ার পরে টাইপ স্লাইড নিব, নিউ স্লাইড। দেন হচ্ছে এগুলা কেটে দিব আমরা। দেন এখান থেকে ফার্স্ট স্পেশাল, দেন ফার্স্ট লিংক, দেন এখান থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এটা একটু বড় করে দিব। দেন হয়ে গেল। পাওয়ার পয়েন্ট আপনার তেমন কোনো কাজই নাই। এরপরে রাইট বাটন ক্লিক করে আবার নতুন আরেকটা স্লাইড নিই। দেন আমাদের লাস্ট স্লাইডে কি বলছে সেটা আমরা দেখবো। জাস্ট থ্যাংক ইউটা লিখে দিব। থ্যাংক ইউর জন্য একটা কিন্তু সাইজ আছে। আমরা ফোর্থ সাইজে যদি আসি, ট্যাক্স হবে থ্যাংক ইউ। আমরা এটা লিখবো, এটা আমরা নিয়ে নিই, থ্যাংক ইউ। তো এটা তার একটু মিডলে রাখছে। দেন এটার সাইজ হবে কি 45। আমরা 45 দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা ফন্টটা এরিয়াল দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। ওকে, এবার আসি হচ্ছে একেবারে শুরুর দিকে। আমাকে
স্লাইড ট্রানজিশন কি বলছে আমাকে, উইভ বলছে না? সো আমরা এটা উইভ এটা করব। আমরা পাওয়ার পয়েন্টে আসি, আসার পরে প্রথম স্লাইডে যাই, ট্রানজিশনে যাই, দেন হচ্ছে এখানে উইভ কোথায় আছে, এই যে এখানে উইভ দিয়ে দিলাম, দেন উইভ দিয়ে দিলাম, দেন উইভ দিয়ে দিলাম, অ্যাপ্লাই অলও দিতে পারেন, দেন উইভ দিয়ে দিলাম। এরপরে আরেকটা কি আছে, স্লাইড শো হবে কিসে, অন ক্লিক। সো আমাদের অলরেডি কিন্তু অন ক্লিক আছে, অন মাউস ক্লিক, হ্যাঁ, দেন অন ক্লিক আছে। ওকে, আমাদের আর কোনো কিছু বাকি নাই। এখন এটা আমরা সেভ দিয়ে দিব, হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিয়ে দিব। তো এতটুকু হচ্ছে আমাদের জব 1, এতটুকু করলে আপনাদের জব 1 পারফরমেন্স হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এবার আপনারা একটু দেখেন।